নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি মোটামুটি। তোমরা কেমন আছো জানাও। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে প্রথম কোন লক্ষণগুলো দেখে আমি বুঝতে পেরেছি যে আমি প্রেগন্যান্ট। তো সত্যি কথা বলতে প্রথম 1.5 মাস 2 মাস কিচ্ছু বুঝতে পারিনি। নর্মাল লাইফ যেরকম কাটে তো সেরকমই আমি ডিউটি যাই। তো পিরিয়ড ডেট মিস হয়ে যাওয়ার পর যখন 2 দিন গেল, 2 দিন 4 দিন পর মাঝে মাঝে এরকম হয়, স্বাভাবিক। তো সেরকম হয়তো হয়ে যাবে এরকমই ভেবেছিলাম। কিন্তু যখন 7 দিন পেরিয়ে যায়, 7 দিনের পর যখন 14 দিন পেরিয়ে যায়, তখন একটু টেনশন হয় যে কি হচ্ছে নিজের মধ্যে, কিন্তু কোনো পরিবর্তন সেভাবে বুঝতে পারিনি। আর আমার প্রথম মাসে কি আজ অবধি বমি হয়নি আর মাথাও ঘোরায়নি। তো সেই বমি না হওয়ার জন্য আমি বুঝতে পারি না। আর সবাই বলে যে বমি হয় বমি হয়, বমি হলেই প্রেগনেন্ট, কিন্তু আমার বমি হয়নি, হিক্কাও ওঠেনি। প্রথম 2 মাস সেরকম কিছু আমি বুঝতেই পারিনি। মাস আমি কিচ্ছু বুঝতে পারিনি। যখন আমি প্রেগন্যান্স টেস্ট করলাম, পজিটিভ দেখলাম, তখনই ভাবলাম যে তাহলে সত্যি নতুন অতিথি আসতে চলেছে। তো তারপরেই আমি লক্ষ্য করলাম যে নিজের মধ্যে কি পরিবর্তন হচ্ছে। তো সবার ফার্স্ট যেটা আমি অনুভব করেছিলাম, যে আমি ঘুমাতে প্রচুর ভালোবাসি, আর দিনের বেলায় ডিউটি যাই, ঘুম হয় না। তো রাত্রিবেলায় এর জন্য আমি কুম্ভকর্ণের মতো ঘুমাই। মানে যা 10টা 10:30টায় খেয়ে ঘুমালাম, সকাল 6টা 6:30টার আগে আমার কোনোদিন ঘুম ভাঙে না। আর রাত্রে আমার কখনোই বাথরুম যেতে হয় না। মানে আমি ছোটোর থেকে, আজকে 25 বছর বয়স হলো, কখনোই আমি রাত্রে ঘুম থেকে উঠে বাথরুমে যাই না। কিন্তু লাস্ট 1 মাস 2 মাস দেখছি আমাকে রাতে উঠে বাথরুমে যেতে হচ্ছে। ভোর 3টা 4টার দিকে এরকম ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু এটা আগে কখনোই হয়নি। তো এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভাবার ছিল, যে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে কেন। আমার তো ঘুম ভাঙে না, আমি তো কুম্ভকর্ণ। তো এটা সবার আগে লক্ষ্য করেছিলাম, হয়নি, মাথা ঘোরায়নি। তো সেই জন্য আমি সেরকম কোনো বুঝতে পারিনি। যেটা লক্ষ্য করেছিলাম যে আমাকে রাতে অন্তত একবার হলেও বাথরুম যেতে হচ্ছে, যেটা আমার বিগত 23-24 বছরে কখনোই রাতে আমার ঘুম ভাঙে না। যদি কখনো শরীর অসুস্থ থাকে, কোনো সময় যদি কোনো সমস্যা হয় শরীরে, সেটা আলাদা কথা, নর্মাল আমার ঘুম ভাঙে না রাতে। তো এটা আমার ফার্স্ট নজরে আসে। আর সেকেন্ড যেটা, পিরিয়ড হওয়ার আগে যেরকম পেটের মধ্যে একটা ক্র্যাম্প হয়, বা কোনো একটা, কিভাবে বোঝাই, মানে কোনো একটা যেমন যন্ত্রণা ঠিক নয়, মানে যন্ত্রণার মতো যেমন একটা হয়, এরকম একটা অনুভব হতো। কিন্তু আমি অতটা বুঝতে পারিনি যে এটা পিরিয়ডস হবে বলে হচ্ছে, নাকি আমি কনসিভ করেছি বলে হয়েছে। তো এটা অতটা বুঝতে পারিনি। এটাই। তো এইটাই ছিল আমার সবচেয়ে মানে লক্ষণীয় বিষয়। অনেকেই ভাবে যে বমি হলেই তবেই প্রেগনেন্ট, কিন্তু এটা ভুল কথা। বমি না হলেও আপনি প্রেগনেন্ট হতে পারেন, এবং সেটা খুবই ভালো। এতে মায়ের শরীরে ঝাঁকুনি কম হয়, শরীর থেকে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা কম থাকে বমি না হলে। সুবিধা, শরীর থেকে জল নির্গত কম হয়, শরীরে ঝাঁকুনি কম লাগে। তো এটা বমি না হওয়াটা এক পক্ষে ভালোই। তবে আমার টেনশন হচ্ছিল যে বমি হয়নি কেন, সবাই বলে বমি হয়, কিন্তু বমি না হলেও চিন্তার কোনো কারণ নেই। ডক্টরকে দেখান আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করুন। তো যদি নিউ মেম্বার এসেছে, তো সত্যিই আপনি প্রেগনেন্ট। বমি না হলে চিন্তার কোনো কারণ নেই, বরং বমি হয়নি ভালোই হয়েছে। তো সব কিছু খেতে পারবে তাহলে। তবে দ্বিতীয় মাস থেকে যেটা হচ্ছে, আমার মানে দেরি করে খেলে, কখনো যদি সকালে 8টা 9টা বেজে যায়, তখন হয়তো খেতে ইচ্ছে করছে না এরকম, কিন্তু মানে বমিটা হয়নি, ভাগ্য ভালো আমার। তো ঈশ্বরের কৃপায় আমার বমিটা হয়নি।
আমার যেহেতু বমি হয়নি আর মাথাও ঘোরায়নি, সেই হেতু আমি মানে প্রথম 2 মাস সেরকম বুঝতেই পারিনি। একমাত্র বুঝতে পেরেছিলাম প্রেগানিজ টেস্ট করার পর। আর তারপর যখন ডক্টর দেখালাম তখন তো কনফার্ম হয়ে গেলাম। আর যেটা হচ্ছিল, আমার রাতে একবার হলেও ঘুম ভাঙতো, বাথরুমে যেতে হতো। তো আরও অনেক কিছু সিমটমস থাকে। তো এই জন্য অন্যদের যা সিমটমস থাকে তো কেউ জানলে কমেন্টে জানিও। আর প্রথম 2-3 মাসে কি সত্যিই কিছু বোঝা যায় মানে ক্লিয়ারলি, সেটাও জানিও। আমি তো ফার্স্ট 2 মাস মানে 1.5 মাস 2 মাস সেভাবে কোনো বুঝতেই পারিনি। আর যেটা বুঝতে পেরেছিলাম সেটা তো বললাম। তো তোমাদের কিছু বলার থাকলে জানিও। আর এই ছিল আমার ফার্স্ট সিমটমস, যে ফার্স্ট প্রেগনেন্ট, এটা আমি বুঝতে পেরেছি। তো ঠাকুরের ইচ্ছায় এই প্রেগনেন্সি যাত্রাটা ভালো হোক, এটাই চাই। সবার কাছে প্রার্থনা করি যেন সবটা ভালোভাবে হয়। আজ এটুকুই। নমস্কার। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।